প্রিয় বন্ধুরা, আজ আপনাদের দেখাবো আমি কিভাবে ইউটিউব শর্ট ভিডিওতে থাম্বনেল সেটআপ করি। অর্থাৎ ভিডিওর সাথে কিভাবে থাম্বনেলটাকে সেট করি এটা আপনাদেরকে দেখাবো। আমি যেরকম থাম্বনেলটা সেটআপ করি ক্যাপকাট দিয়ে। সেজন্য প্রথমে আমরা চলে যাব ক্যাপকাটে। ক্যাপকাটে চলে যাব। আমি ক্যাপকাটে প্রবেশ করলাম। এখানে এই যে নিউ ভিডিও লেখা আছে, এই যে এখানে প্লাস আইকন আছে, এটার উপরে ট্যাপ করব। ট্যাপ করার পরে এখান থেকে যেই ভিডিওটার আমি থাম্বনেল সেটআপ করব সেই ভিডিওটা এখান থেকে নিতে হবে। আমি এই শর্টস ভিডিওটা তৈরি করে রেখেছি, এটা 52 সেকেন্ডের। এটাই আমি থাম্বনেলটা সেটআপ করব। তাহলে এই যে এখানে অ্যাডে ট্যাপ করব, অ্যাড 1 এটাতে ট্যাপ করব। এখানে ভিডিওটা চলে আসছে। আমি যেভাবে থাম্বনেলটা সেটআপ করি, এখানে যেরকম এই যে কভার আছে, কভারের মধ্যেও আমি একটা থাম্বনেল সেটআপ করে দেব। আমি আগে থেকে থাম্বনেলটা তৈরি করে রেখেছি, এটা এখানে সেটআপ করব। আপনারাও আগে থেকে থাম্বনেলটা তৈরি করে রাখবেন, তারপরে এই ক্যাপকাট দিয়ে ওটাকে সেটআপ করবেন। তাহলে আমি এই যে থাম্বনেলটার উপরে ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে যে থাম্বনেলটা চলে আসছে, চলে আসার পরে এখানে আমি এই যে কনফার্মে ট্যাপ করব। ট্যাপ করার পরে এটা এখানে চলে আসছে, আমি সেভে ট্যাপ করব। সেভে ট্যাপ করলাম। এখন এই যে কভারে থাম্বনেলটা চলে আসছে। এখন ভিডিওটার শেষে আমি থাম্বনেলটা সেটআপ করব। আমি লেয়ারটাকে টান দিয়ে ভিডিও শেষে চলে গেলাম। এখানে এই যে আপনার এই দাগ বরাবর এটা রাখবেন। রাখার পরে এখানে একটা ট্যাপ করবেন। ডানে ট্যাপ করবেন। ডানে ট্যাপ করলে এখানে ক্যাপকাটের যে পিছনে শেষে একটা লোগো আসে, ওই লোগোটা আপনার কেটে দিবেন। এখানে আমি এটা ট্যাপ করলাম। এটাকে আমি ডিলিট অপশনে ট্যাপ করব। এখন এটা লোগোটা এখন আর এটার সাথে যুক্ত হয় নাই। এখন এটাকে আমি প্লাস আইকনে ট্যাপ করব। প্লাস আইকনে ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে আমি থাম্বনেলটা সেটআপ করব। সেক্ষেত্রে এখানে আমি এই যে থাম্বনেলটার উপরে আবার ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এখানে এই যে থাম্বনেলটা চলে আসছে, এই যে অ্যাড আসছে, এই অ্যাডের উপরে আবার ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে কিন্তু এই যে দেখেন আমি লেয়ারটা টান দিয়ে দেখাচ্ছি, এখানে কিন্তু থাম্বনেলটা চলে আসছে পিছনে। এখান থেকে এত বড় থাম্বনেলটা প্রয়োজন নাই। এখান থেকে ২ টা লেয়ার ৩ টা লেয়ার আসছে এখানে। আমি এটাকে ২ টা আ লেয়ার রেখে একটা লেয়ার কেটে দেব। এই যে আমি এই যে ২ টা লেয়ারের মাঝখানে এই যে এখানে আ অর্থাৎ ৩ নম্বর লেয়ারটার মাঝামাঝি এখানে রাখলাম। এই যে এখানে একটা লেয়ার এখন আছে। এটাকে এই যে স্প্লিট অপশনটা বামে, এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এটা কিন্তু এখন আলাদা হয়ে গেছে। এখন আমি চাইলে এটার উপরে যদি ট্যাপ করি, তাহলে এইটা যদি আমি ডিলিট অপশনে ট্যাপ করি, তাহলে কিন্তু এটা কেটে যাবে। কিন্তু না, আমি এটা কাটবো না। আমি এটা আ এই ডান সাইডেরটা কাটবে। ডান সাইডেরটা আমি এইভাবে কেটে দিব। সেক্ষেত্রে এই যে এখানে আমি লেয়ারটার উপরে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এই যে ডিলিট অপশনে ট্যাপ করলাম। ডিলিট অপশনে ট্যাপ করার পরে এই যে দেখেন লেয়ারটা কিন্তু ২ টা লেয়ার কেটে গেছে। মানে ২ টা লেয়ার আছে, একটা লেয়ার কেটে গেছে। এখন এইটারও কাটার পরে এখানে এই যে লাস্টে আমি ভিডিওটা যদি ওপেন করি, এই যে ভিডিওটা ওপেন করলাম। এখানে এই যে অ্যাড এডিটিং এটার উপরে আবার একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এই যে এখানে এক্সটেন্ডিং আসছে, এটার উপরে আবার এটাকে ডিলিট করে দেবেন। এই যে এটাকে আবার ডিলিট করে দিলাম। অর্থাৎ এখন আর এই হয়তো ভিডিওর শেষে ক্যাপকাটের যে লোগোটা, ওই লোগোটা অর্থাৎ ওয়াটারমার্কটা আসবে না। এজন্য এটা কেটে দিলাম। এখন এই ভিডিওটাকে আমি এক্সপোর্ট করব। এই যে এখানে এক্সপোর্টে ট্যাপ করব। এই যে ভিডিওটা এই যে লোডিং নিচ্ছে। এখন এটাকে একটা অ্যাড আসছে, এটাকে আমি ক্রসে ট্যাপ করব, কেটে দিব। এই যে এখন ভিডিওটা এক্সপোর্ট হইতেছে। দেখেন খুব অল্প সময়ের মধ্যেই ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তাইলে আপনারা বুঝতে পারবেন যে খুব দ্রুতই এটা এক্সপোর্ট হয়ে যাইতেছে। তো এখন এটাকে এখানে আ এক্সপোর্ট করার পরে ভিডিওর সাথে থাম্বনেলটা এড হইলো। এখন এটাকে আবার ভিডিওতে আপনার এডিট করতে হবে। এরপরে আমি এটাকে ভিডিওতে আপনাদেরকে এড করে দেখাবো এবং এই থাম্বনেলটা এখানে তৈরিটা আপনাদের দেখালাম না কিভাবে তৈরি করেছি। এটা আমার অন্য ভিডিও আছে, সেটাই আপনারা দেখতে পারবেন। এখানে ভিডিওটা এক্সপোর্ট হওয়ার পরে আমি ভিডিওটা আ YouTube শর্টসে এটা এই যে দেখেন এক্সপোর্ট হয়ে গেছে। এই যে আমি
ডানে ট্যাপ করলাম, এটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। এখন এখান থেকে যদি আমি বেরিয়ে যাই, বেরিয়ে যাওয়ার পরে এখানে যেয়ে আমি এখন চলে যাব ইউটিউবে। ভিডিওটা এখানে আপলোড দিব। আপলোড দিব ভিডিওটা, এখানে চলে যাব। তাইলে আমি যে ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে চলে যাওয়ার পরে এখান থেকে আমি চ্যানেলটা সুইচ করে নিচ্ছি। আমি এইটার মধ্যে এই এই বাইটেক বাংলা এটার মধ্যে এই ভিডিওটা ছাড়বো, অর্থাৎ ভিডিওটা এড করব। এখানে আপনারা এই যে চ্যানেলটা আমি এখানে নিয়ে আসছি, এখন এটাকে প্লাস আইকনে ট্যাপ করবেন। প্লাস আইকনে ট্যাপ করার পরে এখানে আমার এই যে ভিডিওটা চলে আসছে, অর্থাৎ এইটা এলো আমার ভিডিও। এটার উপরে ট্যাপ করলাম। ট্যাপ করে দেখেন এই যে থাম্বনেলটা কিন্তু ওখানে প্রথমেই শো করছে। এরপরে এই যে নেক্সট ট্যাপ করবেন। নেক্সট ট্যাপ করলাম, এরপরে আবার নেক্সট ট্যাপ করবেন। নেক্সট ট্যাপ করার পরে এখানে এই যে ভিডিওটা চলে আসছে। এখানে কিন্তু থাম্বনেলটা শো করতেছে। তারপরেও আমি এটা কনফিউজ রাখতে চাই না। এই যে পেন্সিল আইকনটা এটার উপরে ট্যাপ করবেন। এই যে পেন্সিল আইকনটার উপরে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এখানে ১ম লেয়ার আছে, আমি শেষের লেয়ারটা দিব। এই যে এখানে থাম্বনেলটা এই যে শো করছে। এখন এই যে এখানে টিক বাটনে ট্যাপ করব। এখন কিন্তু আমার থাম্বনেলটা এখানে সেটআপ হয়ে গেছে। এখন এটাকে আমি মনে ক্যাপশন লেখা আছে টাইটেল। এখানে আমি আ টাইটেল দিব। যে আমি এখানে যেরকম লেখা আছে অ্যা একটি ফোনে একটি একটি জিমেল ২ টি মোবাইলে। ২ টি মোবাইলে কিভাবে ব্যবহার করব? কিভাবে ব্যবহার করবে? এখানে আমি এইটাই আমার টাইটেলটা দিলাম। আপনাদের মতো করে আপনার ভিডিওর হিসাব অনুযায়ী, ভিডিওর অনুযায়ী আপনারা টাইটেলটা দিবেন। এটা আমার টাইটেল হয়ে গেল। এখন এখান থেকে আপনারা চাইলে ধরুন আপনার একটা বড় ভিডিও আছে, এটা তো শর্টস। শর্টস ভিডিও, তাই আপনার একটা লং ভিডিও আছে, ওইটা আপনি ইউটিউবে আ আপলোড করছেন। তারপরে এখান থেকে এই যে রিলেটেড ভিডিও এটার উপরে ট্যাপ করলে আপনার ওই ভিডিওটা চাইলে এখানে এড করে দিতে পারবেন। রিলেটেড ভিডিওটা। এখানে যেরকম আপনার লোকেশন এড করতে পারেন, যেরকম আমরা বাংলাদেশী, ওইভাবে বাংলাদেশ সেট করে দিবেন। এখানে রিলেটেড ভিডিও, এটার উপরে আপনারা যদি ইউটিউবে কোনো লং ভিডিও আপনার আপলোড করা থাকে, তাহলে সেই সেই ভিডিওটার এইটা আপনার শর্টস আকারে তৈরি করেছেন। তো এজন্য এই ওই লং ভিডিওটা এখানে সেটআপ করে দিতে পারেন। অর্থাৎ রিলেটেড ভিডিও এখানে ট্যাপ করলেই আপনার ওই অপশনটা চলে যাবে। যাওয়ার পরে ওখান থেকে ভিডিওটা সিলেক্ট করে দিবেন। তাহলে অনেকে মনে করেন যে শর্টস ভিডিও দেখার পরে চিন্তা করে যে না, এটা খুব তাড়াতাড়ি হইছে, অল্প সময় হইছে। এটা আমি বুঝতে সহজের জন্য আমি লং ভিডিওটা দেখব। যে ওটাতে আস্তে, আস্তে ভিডিওটা ট্যাপ করে যায় ওটা দেখে বুঝতে সুবিধা হবে, খুব তাড়াতাড়ি বুঝতে পারব। এজন্য লং ভিডিওটা দেখতে চায়, এজন্য এটা রিলেটেড ভিডিওটা ওখানে সেটআপ করে দিলে এরা চাইলে লং ভিডিওটা দেখতে পাবে। এরপরে এখানে শর্ট রিমিক্স যদি বলেন যে না, আপনার ভিডিওটা দেখে কেউ রিমিক্স করতে চায়, তাইলে করতে পারবে। এরপরে আপনার এই যে নিচে কমেন্ট অ্যা সেকশনটা আছে, এটাকে অন আছে, অনই রাখবেন। এখন এটাকে আমি এখানে আপনার ভিজিবিলিটি প্রাইভেট আছে, ওটা আপনি প্রাইভেটই রাখবেন। আপনি যখন আবার ভিডিওটি আপলোড দিবেন, তখন এটাকে পাবলিশ করে দিবেন। এখন এটা প্রাইভেটে আমি রাখবো। এখন এই যে আপলোড শর্টস এ ট্যাপ করব। ট্যাপ করার পরে এই যে দেখুন আমার ভিডিওটা অলরেডি আপলোড হইতেছে। ভিডিওটা অলরেডি আপলোড হইতেছে। এখানে আপলোড হবে। এখন আমরা চলে যাব, এখান থেকে আমি এখন বেরিয়ে যাব। বেরিয়ে যেয়ে এখানে যাব ওয়াইটি স্টুডিওতে চলে যাব। এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে আমার এই যে ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম। ওখানে যাওয়ার পরে এই যে এখানে
এই যে দেখেন ভিডিওটা আমার আপলোড অলরেডি হয়ে গেছে এটা। তাই এটার উপরে এখন এটার আরো বাকি কাজ আছে, ওগুলো আপনার করতে হবে। এখানে আমি এই ৩টা ওই যে ডট আইকনে ট্যাপ করলাম। এরপরে এই যে এডিটিং এ চলে আসবেন। এডিটিং এ আসার পরে ওই যে ভিডিওটা এখানে চলে আসছে। এখন এখানে আপনার আ টাইটেল তো দিলাম। এখন এটাকে এড ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন এড করতে হবে। এখানে ট্যাপ করলাম। এখানে আপনি চাইলে, আমি এখান থেকে আবার বেরিয়ে যাই। এখানে চাইলে এই লেখাটাকেই আপনি কপি করে এখানে সেট করে দিতে পারবেন। এই যে কপি করলাম আমি। এরপরে ডেসক্রিপশন ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এখানে এই যে চাপ দিয়ে ধরে রাখবেন। তারপরে এই যে পেস্ট আসছে, এই পেস্টে ট্যাপ করবেন। এখানে কিন্তু কপি হয়ে গেছে। এখানে ডেসক্রিপশনে আপনার ভিডিও রিলেটেড যা কিছু লিখতে মন চায় আপনি লিখতে পারবেন। সেটা ভিডিও রিলেটেড হতে হবে। অন্য কিছু আবার লিখবেন না। এটা লেখার পরে এটা আমি এখান থেকে বেরিয়ে যাব। এখানে লেখাটা ওইভাবেই আছে। এরপরে আপনার এখানে এসে এই যে মোর অপশন, এখানে যে ট্যাগস, শর্ট, রিমিক্স, ক্যাটেগরি, এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এই যে এখানে লেখা আছে অ্যাড ট্যাগ, এই অ্যাড ট্যাগের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে আপনার ভিডিও রিলেটেড কিছু ট্যাগ দিয়ে দিবেন। যেরকম আমি যেটা কপি করেছিলাম এটা পেস্ট করি এখানে। পেস্ট করার পরে এটা আপনার শর্টস ট্যাগ দিতে হবে। তা আমি একটু শর্ট করে দিতেছি ট্যাগ। এখানে যেরকম আমি একটি জিমেল ২টি ফোনে ব্যবহার, এটা আমি ট্যাগ একটা দিলাম। ভিডিওটা একটু বড় হইতেছে। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি ভিডিওটাকে ওইভাবে করে দেখাচ্ছি যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। এখানে আবার এই যে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, এটার উপর ট্যাপ করবেন। তাইলে ট্যাক্সটা এই যে সেট হয়ে গেছে। এরকম করে আপনারা এখানে এই অনেকেই যেরকম বিভিন্নভাবে অনেকে সার্চ করে। যেরকম অনেকে লিখতে পারে যে আমি কিভাবে ২টি ফোনে চালাবো। এরকম করে অনেকে সার্চ দিতে পারে। এজন্য এরকম একটা ট্যাগ লিখে দিবেন। এখানে আপনি ৪ থেকে ৫ টা ট্যাগ দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এখানে বেরিয়ে যাব। ভিডিওটা বড় হইতেছে। বেরিয়ে যাওয়ার পরে এখানে এগুলা মোটামুটি কাজ শেষ। লোকেশন দিয়ে দিবেন এবং এর আগে তো দেখাইছি রিলেটেড ভিডিও কিভাবে দেয়। ওইটাকে আপনারা সেট করে দিবেন। সেট করে দেওয়ার পরে এখানে এই যে দেখুন, এখানে এটা প্রাইভেট আছে, আনলিস্টেড আছে, পাবলিকড আছে। আপনারা ভিডিওটা যখন ছাড়বেন তখন দেখবেন যে এটা কি পাবলিকের মধ্যে এরকম এই এই কালো চিহ্নটা এই গোল বৃত্তের মধ্যে আছে কিনা। তাইলে বুঝবেন যে হ্যাঁ, এটা পাবলিকের মধ্যে আছে। তাইলে আপনি এই ভিডিওটাকে এখান থেকে বেরিয়ে গিয়া এখানে সেভ এ ট্যাপ করলেই ভিডিওটা কিন্তু পাবলিশড হয়ে যাবে। এখন আমি এটাকে পাবলিশ করব না, আমি পরে করব। এটাকে আমি প্রাইভেটে রেখে দিব। এই যে প্রাইভেটে ট্যাপ করে এটা প্রাইভেটেই রেখে দিচ্ছি, যেখানে প্রাইভেট লেখা আছে। এইভাবে করে আপনারা এখন এটাকে আমি এই যে সেভে ট্যাপ করলাম। সেভে ট্যাপ করার পরে ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে। এখন আমি প্রাইভেট করছি দেখে এটাকে আপলোড ওঠে নাই। অর্থাৎ এই যে এখানে তালা চিহ্নটা আছে। আপনি দেখবেন যে এটা তালা চিহ্নটা যদি থাকে তাহলে বলবেন যে ভিডিও আপলোড হয় নাই। এই যে এখানে দেখেন এই যে আমার পাশে ভিডিওটাতে ৩টা স্টেট দাগ আছে। অর্থাৎ ছোট, বড়, মাঝারি, এই ৩টা দাগ আছে। তাহলে বুঝবেন যে হ্যাঁ, ভিডিওটা পাবলিশড হইছে। এই তালা থাকলে বুঝবেন যে পাবলিশড হয় নাই। এইভাবে করে মূলত আপনারা ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই টেক বাংলা চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।